আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক বেশি ভালো আছি। ফাইনালি আমিও কিন্তু পাকা আমের রসে সেই ভাইরাল পিঠা বানিয়ে ফেললাম। আর পাকা আম থাকতে থাকতে আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর পিঠাটা খেতে কিন্তু বেশ দারুণ, তো অবশ্যই ট্রাই করবেন, মিস করবেন না। আমি পাকা আমের রসের পিঠা বানানোর জন্য এখানে বেশ বড় সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছি। আর আমটা বেশ নরম হওয়ার কারণে আমি কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। আমি সবটুকু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ট্রাই করবেন একদম নরম আমটা নেওয়ার জন্য, তাহলে কিন্তু পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি এখন হাতের সাহায্যে বিচি থেকে পিউরিটা আলাদা করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। আমটা বেশ নরম হওয়ার কারণে আমার কিন্তু ব্লেন্ডারের দরকার হয়নি, আমি হাতের সাহায্যে কষলে কষলে খুব ভালোভাবে পিউরিটা আলাদা করে নিচ্ছি। এই যে দেখুন, আমি অনেকটা পিউরি কিন্তু পেয়ে গেছি। আর আমি পিউরিটা ছেঁকে নিব না, জাস্ট হাতের সাহায্যে একটু কষলে কষলে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দেবো গুঁড়ো দুধ, দিয়ে দেবো ময়দা, দিয়ে দিব পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কিছুটা কালো জিরা, সবশেষ দিয়ে দিব একটা ডিম। এখন আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিব উপকরণগুলোকে। আর এভাবে মেশাতে মেশাতেই দেখবেন খুব স্মুথ একটা ডো কিন্তু রেডি হয়ে যাবে। একটু সময় লাগবে, একটু সময় নিয়ে কাজটা করতে হবে, কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার ডোটা কিন্তু একদম রেডি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ঠিক 10 মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। আর প্যানটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল, খুব একটা বেশি কিন্তু তেল দেওয়ার দরকার হবে না। আমি এটা ডুবো তেলে ভাজবো না, জাস্ট অল্প একটু তেল দিয়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব একে একে পিঠাগুলো। আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না, তাহলে দেখা যাবে যে অল্প একটু সময়ের মধ্যেই পিঠাটা লাল হয়ে পুড়ে যাবে। তো সেক্ষেত্রে চুলার আঁচটা একদম লোয়ে রেখে ভাজবেন। আপনাদের হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন, আর সময়ও অনেক কম লাগে। সেক্ষেত্রে পাকা আম চলে যাওয়ার আগে একবার হলেও কিন্তু ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর বাচ্চাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে, কারণ পিঠাটা অনেক বেশি সফট হয়ে থাকে। এই যে দেখুন, আমার পিঠাগুলোর কিন্তু এক পাশ হয়ে গেছে। আমি এখন উল্টে দিচ্ছি। খুব একটা সময় লাগে না, একদম অল্প সময়ের ভিতরেই কিন্তু হয়ে যায়। আর চুলার আঁচটা কিছুতেই বাড়ানো যাবে না, লোই রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যায়। আমি এভাবে একে একে সবগুলো পিঠা কিন্তু ভেজে নিব। এই যে দেখুন, কত সুন্দর কালার চলে আসছে, তাই না? দেখলেই তো মনটা ভরে যায়। সত্যি আমি প্রথমবার বানিয়েছি, আর কখনো এই পিঠা বানাইনি। তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাই আমি বলবো আপনারা একবার হলেও বানাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর যেহেতু খুব একটা বেশি সময় আর উপকরণ অনেক বেশি দরকার হয় না, একদম আপনাদের হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায়। আর সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে আপনার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন, আমার কিন্তু পিঠা ভাজা হয়ে গেছে, আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাকা আমের রসের পিঠা। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, একদম নরম তুলতুলে। তো এই ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।